বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ মিছিল করে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি নেতারা ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। দেশের সীমানার বাইরে অন্য দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করতে যখন নানা সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন তারা, ঠিক সে সময়েই ভারতের প্রায় ২০০ বছরের পুরনো একটি মসজিদের একাংশ ভেঙে গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। অন্য দেশের উপর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আনা ভারতেই মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতনের অভিযোগ বেশ পুরনো। দক্ষিণ এশিয়ার এই দেশটি অতীতে বহুবারই আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছে। মসজিদ ভাঙার ঘটনায় সেই অভিযোগে যেন আরেকবার ঝালাই করে নিল ভারত। উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় অবস্থিত মসজিদটির নাম নুরি জামে মসজিদ। এটি ১৮৫ বছরের পুরনো। ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদন সূত্র বলছে, মঙ্গলবার ১০ ডিসেম্বর মসজিদের একটি অংশ ভেঙে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, মসজিদের এই অংশটি বান্দা বাহরাইচ হাইওয়ের অংশে অবৈধভাবে করা হয়েছিল। জেলা প্রশাসন জানিয়েছে, সড়কের ওপর মসজিদের একাংশ পড়ায় মসজিদ কমিটিকে নোটিশ দেওয়া হয়েছিল। তারপরও সেই অংশ ভাঙেনি মসজিদ কমিটি। তাই নির্ধারিত সময়ের পর গণপূর্ত বিভাগ থেকে মসজিদটির ওই অংশ ভেঙে ফেলা হয়। তবে অভিযোগ উঠেছে, এমন এক সময় প্রশাসন মসজিদটি ভেঙেছে যখন মসজিদ কমিটি বিষয়টি সুরাহার জন্য এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আদালত থেকে এই বিষয়ে কোনো আদেশ আসার আগেই এই পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। জানা গেছে, মসজিদটি নির্মিত হয় 1839 সালে এবং এর চারদিক ঘিরে রাস্তার নকশা করা হয়েছে 1956 সালে। প্রশ্ন উঠেছে, তবে কি পরিকল্পিতভাবেই মসজিদ ধ্বংসের উৎসবে মেতেছে ভারত? উল্লেখ্য, বিচার বিভাগীয় নির্দেশ ছাড়া বুলডোজার দিয়ে কোনো অবকাঠামো গুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে স্পষ্ট রায় দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। এছাড়া উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত একাধিক রাজ্যে বুলডোজার জাস্টিস নিয়েও উদ্বেগ জানিয়েছিল দেশটির শীর্ষ আদালত। তবে বিজেপির বিভিন্ন সরকারি আদালতের রায়কে অগ্রাহ্য করে বুলডোজার জাস্টিস তথা বুলডোজার দিয়ে অবকাঠামো ভেঙে গুড়িয়ে দেওয়ার প্রক্রিয়া জারি রেখেছে। এদিকে উত্তরপ্রদেশের সাম্ভালে মুঘল আমলের একটি প্রাচীন মসজিদে সার্ভে বা সমীক্ষা করানোর নির্দেশকে ঘিরে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছেন। সহিংসতায় আহত হয়েছেন আরও বহু মানুষ। কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর দাবি, প্রাচীন একটি হিন্দু মন্দির ভেঙেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। ওই ভবনের স্থাপত্যে নাকি এখনো তার প্রমাণ রয়েছে। অবশ্য ভারত জুড়ে একটি কথা বেশ প্রচলিত, সব প্রাচীন মসজিদগুলোতেই তারা মন্দিরের প্রমাণ খুঁজে পায়। অনেকেই বলছেন, কট্টরপন্থী হিন্দুদের এমন দাবিতে এটাই প্রতীয়মান হয় যে ভারতে কখনো ইসলাম ধর্মাবলম্বী কেউ ছিলেনই না। যদিও মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত এক প্রতিবেদনে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট গেল বছর ভারতে মুসলমান, হিন্দু, দলিত, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আচরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। 2023 সালের জুনে যুক্তরাষ্ট্রে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে মুসলিম সহ ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সেই সফরের মধ্যেই ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সে সময় বলেছিলেন, মুসলিমদের অধিকারকে সম্মান না করলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।